স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন 25 মার্চ কাল রাতে পাক হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে হামলা না চালালে স্বাধীনতার ঘোষণা আরও 2-1 দিন পরে হতে পারত। রাজারবাগে সেই নৃশংস আক্রমণ জাতিকে বাধ্য করেছিল দ্রুত সিদ্ধান্ত নিতে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার সকাল 7টায় রাজারবাগ পুলিশ লাইন্সের স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম মেসাকার গণহত্যাটা শুরু হয়েছে এই রাজারবাগ পুলিশ লাইনে। এখান থেকেই পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল এবং অন্যান্য জায়গায় পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি। পাক হানাদার বাহিনী যদি 25শে মার্চ কালো রাতে এখানে ওই সময় হামলা না করতেন, তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা ওর পরে আরও 2 দিন পরে হতে পারত। অন্যদিকে সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি নিতে জেলা প্রশাসকের সিলযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ঘোষণার মাত্র একদিনের মধ্যেই ব্যাপক জন অসন্তোষ ও সমালোচনার মুখে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত থেকে সরে আসে। জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনার উদ্দেশ্যে নির্দেশনা জারি করা হলেও তা সাধারণ মানুষের কাছে অযৌক্তিক ও ভোগান্তিকর হিসেবে প্রতীয়মান হয়। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস জানান, জ্বালানি বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যেই ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে জনমতের প্রতিক্রিয়া বিবেচনায় নির্দেশনা স্থগিত করা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে প্রয়োজন হলে নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।